This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুরের খবরে নজর রাখতেই হচ্ছে, তার কারণ যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত 48 জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। শিক্ষামন্ত্রীকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা, চুরি, ছিনতাই, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। গতকাল আহত ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা। যাদবপুর কাণ্ডে মোট 7টি মামলা রুজু করা হয়েছে, তার মধ্যে 2টি স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। Investigating the case, total incidentটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে। আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই, আমি মানে হোয়াট আই নো ইজ 7 কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। দুটো আমাদের কাছে যেটা হয়েছে পুলিশ দুটো কেস করেছে अगेंस्ट মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, প্রফেসর প্রদীপ্ত চট্টোপাধ্যায়, প্রফেসর দ্রোহীন চক্রবর্তী, প্রফেসর সেলিম বক্স মণ্ডল, প্রফেসর সৌগত পাল, তাদের ওখানে ধরে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। আরও অজস্র প্রফেসর আছে, বেশ কিছু মহিলা প্রফেসর, তারা রীতিমতো মানে প্রায় কাঁদতে কাঁদতে ফোন করলেন যে তাদের শাড়িটা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। আমি তাদের নাম জানি, আমি বলবো না। এখন ছাত্র যে অধ্যাপককে নিগ্রহ করা, আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়, এইটা কোথাকার গণতন্ত্র? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালের ঘটনা নিয়ে TV9 বাংলার মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অশান্তির জন্য মূলত অতিবাম ছাত্র সংগঠনগুলির দিকেই আঙুল তুললেন শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চরম বিশৃঙ্খলার পর আমাদের মুখোমুখি ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী বটে। ব্রাত্যবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি সুস্থ আছেন তো? কালকের থেকে আমি ভালো আছি। কি করে আমি ইন্টারভিউ দিচ্ছি আপনার? কালকে যে পরিস্থিতি ছিল, যেভাবে গাড়ির কাঁচ ভাঙা হচ্ছিল, আপনি কি কখন ভেবেছিলেন আরও খারাপ কিছু হয়ে যেতে পারে, প্রাণহানির মতন ঘটনা ঘটে যেতে পারে? অনেকে বলেছে অনেকে, মানে ওই সময়টা আমার কাছে মানে পরপর ঘটছে তো, মানে তখন ভাবার কোনো অবকাশ নেই। আমি ড্রাইভার মানে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল। আমি ওকে বললাম যে আস্তে আস্তে চলো, কিন্তু ততক্ষণে কাঁচটা ভেঙে এসে আমার মুখে পড়েছে, মানে আমার গায়ে ছিটকে পড়েছে। ওর কাঁচটা ভেঙে দেওয়া হয়েছে। ওদিক থেকে যেন পাথর নিয়ে দৌড়ে আসছে। ডান দিকের কাঁচটা তো একজন ঘুষি মারলো, মানে ডান দিকে যে উইন্ডস্ক্রিনটা আছে ঠিক ড্রাইভারের পাশেরটায়। তখন আমার সিকিউরিটিটা আমায় ধরে দুজনে মিলে, আমি ফ্রন্টে বসেছিলাম, ওরা দুজনে মিলে আমার টানছে, আমার পেছনে সিটে নিয়ে আসবে, কেন কাঁচ ভেঙে। ওরা আমাকে একজন বললো যে পরে পুরো কাঁচটা এসে ভেঙে পড়লে আমার চোখ টোকো নাকি নষ্ট হয়ে যেতে পারতো। কিন্তু তখন আমি সত্যি ভাবারও, এবং এটা যে ঘটতে পারে এটা আমার কাছে একটা অবিশ্বাস্য লাগছিল। কারণ আমি ওদের সঙ্গে কখনোই কোনো মানে সোকল্ড কোট আনকোট মন্ত্রীসুলভ আচরণ করিনি। আমি ওদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ওরা বলেছিল আমি ডেপুটেশন দিতে চাই, আমি ডেপুটেশন নিতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বললো ডেপুটেশন মানে ওই 40-50 জনের যে গ্রুপটা আছে ওইখানে বসে, ওইখানে দাঁড়িয়ে এক্ষুনি ভিসির সামনে বলতে হবে কবে ইলেকশন হবে। আমি বললাম 20 মিনিট আমি অপেক্ষা করবো, 15-20 মিনিট, যদি 4 জন ডেপুটেশন দিতে রাজি হন। বাই দ্য ওয়ে, তার আগে এসএফআই এসে ডেপুটেশন দিয়ে গেছে আমাকে, আমি নিয়ে এসেছি। তৃণমূল ছাত্র পরিষদ এসেছিলো, তাদের থেকেও আমি নিয়েছি। তা আমি বললাম যদি আলাদা সংগঠন হয়, 5-6টা আলাদা আলট্রা লেফট ছোটো ছোটো গ্রুপ যদি হয়, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে ডেপুটেশন নিচ্ছি। কিন্তু ওদের দাবি যে ওই সবকটা গ্রুপ মিলে একসঙ্গে যে 40-50 জন আছে, সবার সঙ্গে একসঙ্গে বসে তক্ষুনি ডেট জানাতে হবে। এটা আমার পক্ষে সম্ভব ছিল না। শনিবার রাতে তাণ্ডবের পর থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তবে পাল্টা অভিযোগে জিয়ে রয়েছে উত্তাপ। অশান্তি সংক্রান্ত 7টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। 48 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এক প্রাক্তন ছাত্রকেও। উপাচার্য বলছেন এমন চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি হাতের বাইরে চলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? শিক্ষাঙ্গন
না যুদ্ধক্ষেত্র বোঝার উপায় নেই। চারদিকে ছড়িয়ে ছেঁড়া ব্যানার, পোস্টার, ভাঙা হোর্ডিং, পাওয়া যাচ্ছে পোড়া গন্ধ। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একদিকে ভিসিকে হেনস্থার অভিযোগ উঠছে, অন্যদিকে এভাবে শিক্ষা সেলের অফিস পুড়িয়ে দেওয়ারও অভিযোগ আছে। শিক্ষাঙ্গনে এইরকম ঘটনা কতটা কাঙ্ক্ষিত তাই নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে হেনস্থার অভিযোগ ওঠে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অশান্তি সূত্রপাত সেখানেই। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে। কে কারা এসছে, ভাবে এসছে, কিভাবে আগে লাগিয়েছে, এটা আমার বলতে পারবো না। অমুক লোক দেখেছে, যে অমুক লোক কথা বলেছে, শোনা যাচ্ছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন করেছে। শিক্ষা বন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে রবিবার সকালে গ্রেফতার করা হয়। সাহিল ডিওয়াইএস এর কর্মী। বাবা হিসেবে আমি তো ও থাকতে পারে না, এটাই আমার বিশ্বাস। এবং সে বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত। ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না, কারণ ওকে আমি যতটা চিনি বা জানি, সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে, যে সেটা আমি ভাবতেই পারছি না। এরই মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের বিরাম নেই। এখনো পর্যন্ত দুতরফে যাদবপুর থানায় 7টি অভিযোগ দায়ের। সাদা পোশাকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ। অভিযোগ বাম ছাত্র সংগঠনের। ক্যাম্পাসে বহিরাগত টিএমসিপি নেতাদের ঢুকিয়েছিল ওয়েবকুপা। অভিযোগ এসএফআই এর। বাম ছাত্ররাও বহিরাগতদের এনেছিল। পাল্টা অভিযোগ ওয়েবকুপার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি, যদিও শিক্ষামন্ত্রীর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকেও হেনস্থার অভিযোগ ওঠে। ভাস্কর গুপ্তর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। কি না, দেখুন না, এটা না, আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আরো সকলেই আছেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল আছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষ আছে, সবাই যা করে সবাইকে নিয়ে হবে। যদিও শনিবারের অশান্তিতে ফের প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? এত বড় অনুষ্ঠানে মাত্র 15 জন নিরাপত্তা কর্মী কেন? কেন অশান্তি আঁচ করে প্রয়োজনীয় পদক্ষেপ করলো না কর্তৃপক্ষ? তারপর থেকে যা হয়েছে, কখনোই যাদবপুরে শক্ত হাতে দমন করার চেষ্টা হয়নি। যাদবপুরকে শক্ত হাতে দমন করতে হবে। যেসব ছাত্ররা এই গুন্ডামি করছে, তারা কি সত্যিই ছাত্র না দুষ্কৃতী? আমার কথা হচ্ছে, আইনের চোখে সবাই সমান। বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের কাজে পুলিশ ক্যাম্পাসের ভিতরে ঢুকলে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা, কারণ তেতে রয়েছে যুযুধান দুই পক্ষই। শিক্ষাঙ্গন এখন কার্যত যুদ্ধক্ষেত্রই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর ক্যাম্পাসের রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রানুজ রায় যাদবপুর হাসপাতালে ভর্তি। সিটি স্ক্যান রিপোর্ট ভালো, মাথায় হ্যামারেজ নেই। তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে না। আজ দেখতে আসবেন চোখের ডাক্তার। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায়, তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে। প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া, একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। আহত পড়ুয়াকে নিয়ে কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোনাবো আপনাদের। আমি বলছি যে ছেলেটি আহত হয়েছে, তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু আমাদের সত্যি খারাপ লাগছে সেটা।
কিন্তু আপনারা বলুন যে বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা, বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, ছাত্রের আহত হওয়া খারাপ, খুবই খারাপ, কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে নেতাদের বাকযুদ্ধে উত্তাপ ক্রমশ বাড়ছে। ঘটনাস্থল যাদবপুর হলেও তাচ্ছে গোটা রাজ্য। নেপথ্যে কি শাসক দলের নেতাদের হুঁশিয়ারি? ভূমিকম্প যাদবপুরে, আফটারশক জেলায়, আক্রান্ত সিপিএম। শনিবার রাতেই ভাঙচুর দুর্গাপুরের সিপিএম এর কার্যালয়। প্রবীণ কর্মীদের মারধর করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটাতেও সিপিএম এর কার্যালয় ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হুমকি হুঁশিয়ারির ঢঙে তৃণমূলের নেতাদের মন্তব্যই কি দায়ী? প্রশ্ন বিরোধীদের। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের পর তৃণমূল নেতারা খোলাখুলি বলেছেন, এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? অনুব্রতর মুখে শোনা যেত গুড় বাতাসা, কুণাল বললেন জল বাতাসা। এসএফআইকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন প্রবীণ সাংসদ সৌগত রায়। এদের বিরক্ত গুছিয়ে দেওয়া দরকার। এসএফআই ছেলেদের সেরকম শিক্ষা দেওয়ার সময় এসেছে। রবিবারও একই ধারা অব্যাহত। বৈদ্যবাটির একটি অনুষ্ঠান থেকে দেখে নেওয়ার হুমকি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। উত্তরপ্রদেশে দেখিয়ে হাড়গোড় ভাঙার কথা ফিরহাদ হাকিমের মুখে। যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত। এখানে মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছে, তাই এই গুন্ডাগুলো লাফাচ্ছে। কথার কুস্তিতে কল্যাণকে পাল্টা পাঁচ এসএফআই এর। উনি নিজেকে কোথাকার রাজা মনে করছেন? ওনার মতন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদের বিরুদ্ধেই তো লড়াই। সেই লড়াইয়ের জায়গা থেকেই তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আইসিসির নির্বাচন চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে। কল্যাণ ব্যানার্জির মতন নিকৃষ্ট মানসিকতার লোকজনরা সংসদে যাচ্ছে সাংসদ হয়ে, এটাই তো রাজ্যের মানুষের কাছে যথেষ্ট লজ্জার। এই বাকযুদ্ধের শেষ কোথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে গোলমালের রেশ পড়তে চলেছে আগামীকালও। রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। কালই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আগে ভাগেই সতর্ক পুলিশও। বিকেলে একসঙ্গে সাংবাদিক বৈঠকে কলকাতা এবং রাজ্য পুলিশ। লালবাজারে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। উচ্চ মাধ্যমিকের দিন রাস্তায় রাজনৈতিক কর্মসূচি হলে পুলিশ ব্যবস্থা নেবে জানিয়ে দিলেন মনোজ ভার্মা, জাভেদ শামীমরা। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে। অ্যান্ড পুলিশের এটা দায়িত্ব আছে, অ্যান্ড আমরা নিশ্চয়ই এটা এনশিওর করবো যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয়, নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনই ছাত্রদের ধর্মঘটের ডাক, কি বলছেন যারা ধর্মঘট ডেকেছে সেই বামেদের তরফে সৃজন ভট্টাচার্য, পাল্টা কি বলছেন শাসক দলের নেতা কুণাল ঘোষ, শোনাবো ব্যাক টু ব্যাক। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল টহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে।
ছাত্ররাও সহনশীল, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে। সেটা কালকে হবে, আজকেও রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভে ছাত্ররা, সাধারণ মানুষ সকলে ইনভলভ হবে। মানুষের খাতে কাল দেখেছেন যাদবপুরে ওই চারগুচি ছেলে মেয়ে বসে বড় বড় কথা বলছিল, অবরোধে বিরক্ত হয়ে মানুষ তাদের তুলে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়েছে কালকে এই অবরোধকারী সিপিএম আর এসএফআইকে পাবলিক। বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। 2, আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময় কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয়। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা সজাগ এবং সতর্ক আছেন।